নমস্কার। আমার সকল কবিতাপ্রেমী বন্ধুদের জানাই এক রাশ ফুলের মতন তরতাজা ভালোবাসা এবং শুভেচ্ছা। কেমন আছো তোমরা? আশা করি সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের এত মন থেকে ডাকা তাকে কি কখনোই উপেক্ষা করা যায়? আর সেই জন্যই তো আবার চলে এসেছি একটি নতুন রিসাইটাল নিয়ে। আজ তোমাদের শোনাবো আমাদের সকলের অত্যন্ত প্রিয় কবি শুভ দাশগুপ্তের লেখা বর্জ্যপতন। দুপুর থেকে বৃষ্টি নেমেছে, একটানা বৃষ্টি পড়েই চলেছে। আকাশ প্রায় অন্ধকার, পথঘাট শুনশান। মাঝে মধ্যে দূরের হাইওয়ে দিয়ে ধীর গতিতে ছুটে যাচ্ছে ট্রাক কিংবা ভ্যান রিক্সা। ঝোড়ো হাওয়া বইছে এলোমেলো। নদীর জলে আষাঢ় মাসের পুকুর ভাসানো কচুরিপানার দল। ভিজে জুব্বুস বড় বড় গাছে ভেজা ডানার পাখিরা নিয়েছে আশ্রয়। তারাও বড় চুপচাপ এই বাদলে। পুকুরের স্থিরতায় অস্থির হয়ে বৃত্ত আঁকছে বৃষ্টি। দুটো একটা পানকৌড়ি বৃষ্টি মাথায় মাছ খুঁজছে। চরাচর বড় নিস্তব্ধ, বড় শূন্য। সে একা, ছাতা সঙ্গে নেই। ধু ধু ধানের মাঠের পাড়ে চাষিদের ভর দুপুরে বিশ্রাম নেবার এক চিলতে টালির চালার নিচে সে দাঁড়িয়ে একা। কোথাও কেউ নেই। পৃথিবী ম্লান করেছে, পৃথিবী শানও করেছে। সে একা। বৃষ্টিতে ভিজে যাওয়া মাঠের দিকে দূর দৃষ্টি মেলে সে একা। বন্ধু বলতে কেউ নেই, সঙ্গী বলতেও কেউ নেই। একেবারে একা। দূর নদীতে জাল ফেলে চুপচাপ দাঁড়িয়ে থাকা ডিঙি নৌকাটার মতো সে একা। তার চোখ ভেসে যাচ্ছে জলে, বৃষ্টিতে। এ বর্ষা তার অন্তর্গত। সে তার এলোমেলো ছন্ন ছাড়া হয়ে যাওয়া জীবনটাকে একটু গুছিয়ে নিতে চাইছে, পারছে না। এত জল চোখে সব ঝাপসা হয়ে যাচ্ছে। ফেলে আসা খ্যাতির আলো তাকে টানছে না। ছেড়ে আসা বৈভব, তার নিশ্চিন্তির সংসার তাকে টানছে না। ভুলে যেতে চাওয়া সম্পর্কগুলোর হাজারো দড়ি দড়া তাকে বাঁধতে পারছে না। সে আজ একা, বড় একা। মার কথা মনে পড়ে। ঝুপ্পুস বর্ষার দুপুরে দামাল সাঁতার কেটে সন্ধে নামতে শরীর জুড়ে প্রবল জ্বর, হু হু শীত, কনকনে কাঁপন। বড় কম্বলেও হাড় ঠকঠক, চোখ লাল, শরীর তপ্ত। মা এসে কপালে হাত, মা এসে গরম দুধ সাবুর বাটি, মা এসে গোপাল ডাক্তারের তেতো ওষুধ। মা শীর্ণ
গহনাহীন হাত, শিরা ওঠা হলুদের গন্ধ। মা, তোর খোকনের আবারও জ্বর এলো যে, মাথা ভার, কাঁপুনি হাতে পায়ে। ও মা, তোর খোকন যে জ্বরে পুড়ে যাচ্ছে। মা, মলিন শাড়ির ছেঁড়া আঁচলের মতো আকাশ। মা, তুই কি এলি? বড় ঝড় এলো যে, হু হু হাওয়া শুধু ছোটে দীর্ঘশ্বাসের মতো। বৃষ্টি পড়েই চলে অবিরাম। একা দাঁড়িয়ে সে কাঁদে। জ্বর এসে কপালে হাত রাখে। দূর ছেলেবেলা আষাঢ় আকাশের মতো আবছা। বল খেলার মাঠে সে দৌড়ে যায় খেলতে। খালি পা, ছেঁড়া প্যান্ট, ময়লা গেঞ্জি, মন ভর্তি শখ সে খেলবে, দৌড়বে। চেনা ছেলের দল বলল, খেলবি? তাহলে চাঁদা দে। আমরা সবাই চাঁদা দিয়ে বল কিনেছি। চাঁদা মানে 2 টাকা। মা, ও মা, 2 টাকা। মা এ কৌটো সে কৌটো নাড়াচাড়া করে জানিয়ে দেয়, মাঠে খেলতে যাবার দরকার নেই, লেগে যাবে। মা, লাগলো তো? মনে লাগলো। তারপর থেকে সে দর্শক, সাইড লাইনের বাইরে, দূরে। সবাই খেলে, দৌড়ায়, উঠে পড়ে। সে দাঁড়িয়ে থাকে চুপ করে, একা। আজও সে একা। একদিন বুকের রক্ত ঠেলে যার পায়ে সে আলতা পরিয়েছিল, সে কাল জানিয়েছে, তুমি ভালো, তুমি ভালো, ভীষণ ভালো, তবে সূর্যের মতো দূরেই ভালো। কাছে এলে বড় তাপ লাগে। তুমি দূরেই থাকো। এত করে কেন যে কাছে আসা? এসো না। আসবে না তো? কথা দাও। সে কথা দিয়েছে। তারপর থেকে সে দূরে, অনেক দূরে। ধুধু করা মাঠের পাড়ে, বৃষ্টিতে ঝাপসা হয়ে যাওয়া ভাঙা টালির চালার নিচে সে একা। সে আর ফিরবে না ভিড়ে, সে আর চাইবে না আশ্রয়, সে আর আলতা পরানোর জন্য বুকের রক্ত খুঁচিয়ে বের করবে না। সে ভিজবে। মা, আমি ভিজে গেছি মা, আমার জ্বর, আমার হাতে গায়ে ভীষণ যন্ত্রণা, আমার চোখ লাল। ভীষণ শব্দে আকাশ কাঁপিয়ে বজ্রপাত হলো। রাতের দূরদর্শন খবর জানালো, বজ্রপাতে এক পথিকের মৃত্যু হয়েছে। কণ্ঠে শ্রাবন্তী সাহা।